জোয়ার পরবের দিন তো কোনো মতেই না, পরবের আগের দিন বা পরবের পরের দিন কোনো রকম পরীক্ষা যা আগে শিডিউল হয়েছে সেই সমস্ত পরীক্ষাকে রিশিডিউল করতে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, এমনভাবে এই পরীক্ষাগুলোকে শিডিউল করা হচ্ছে যাতে বড় অংশের ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দেওয়া থেকে, তাদের মূল্যায়নের রাস্তা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। একাধিক বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষার শিডিউল ফেলেছিল। আমি এক্ষুনি যা মনে পড়ছে এক্ষুনি বলতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লয়ের একটি পরীক্ষা পড়েছিল 28 তারিখ। এসএফআই ইন্টারভেন করে, এসএফআই ভিসির কাছে চিঠি পাঠানো হয়, ভিসির সাথে দেখা করা হয় যে ঈদুজ্জোহার মতন একটি পরব, যে পরবে একটি বড় অংশের ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করে, তার ঠিক পরের দিন পরীক্ষা ফেললে বিপুল অংশের ছেলেমেয়েরা তারা পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে পারে, তারা পারবে না পরীক্ষা দিতে, তারা আসতে পারবে না পরীক্ষা দিতে। তখন 28 তারিখের পরীক্ষা রিশিডিউল করা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু 28 তারিখে ঈদুজ্জোহা অনুষ্ঠিত হতে চলেছে, 29 তারিখে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই পরীক্ষা ফেলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়তেই দেখা গেছে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা 29শে মে, পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার শিডিউল তৈরি হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে এই অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েট এই ক্ষেত্রে একটি প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। 29 তারিখ পরীক্ষা হলে বা 27 তারিখ কোনো পরীক্ষা পড়লে রাজ্যের নানান প্রান্তের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে আসার ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি হতে হবে, খুব ন্যাচারাল কারণে। এই সময়ে এই ধরনের উৎসবকে কেন্দ্র করে যে ছুটিগুলো পাওয়া যায়, সেই ছুটিতে যে কেবলমাত্র সংখ্যালঘু অংশের ছেলেমেয়েরা তারা বাড়ি ফেরে শুধু এমন নয়, তারা তো ন্যাচারালি তারা সেই পরবে অংশগ্রহণ করবার জন্য তাদের বাড়ি ফিরতে হয়, কিন্তু অন্যান্য সমস্ত অংশের ছেলেমেয়েরা তারা এই ছুটির সময় বাড়িতে ফেরে। এখন একদিনের মধ্যে আবার ব্যাক করা, উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা যারা উত্তরবঙ্গে বাড়ি, যাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের যে কোনো প্রান্তে তারা লেখাপড়া করছে বা রাজ্যের যে কোনো প্রান্তে লেখাপড়া করছে, বাড়িতে যাবে, একদিন সময় লেগে যাবে তো ফিরতেই, তাহলে সে পরীক্ষায় বসবে কি করে? এটা বোঝা যাচ্ছে যে এমনভাবে এই পরীক্ষাগুলোকে শিডিউল করা হচ্ছে যাতে বড় অংশের ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দেওয়া থেকে, তাদের মূল্যায়নের রাস্তা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এটা কোনোভাবেই এটা চলতে পারে না পশ্চিমবাংলার মাটিতে। একাধিক তথ্য আমরা পেয়েছি। কারিগরি দপ্তরের একটি পরীক্ষা ওই সময় ফেলা হয়েছে, 29 তারিখ ফেলা হয়েছে। আমরা সেই দপ্তরের কাছে আমরা ডেপুটেশন ইত্যাদি যা যা করণীয় সেই সমস্তটা করছি, কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী মিসিং, যেহেতু শিক্ষামন্ত্রী নিখোঁজ, পশ্চিমবাংলায় কোনো শিক্ষামন্ত্রী খুঁজে পাওয়া যায়নি এখনো, তাই ইমিডিয়েট উইথ আটমোস্ট প্রায়োরিটি শিক্ষা সচিবকে এই প্রসঙ্গে প্রশাসনিক হস্তক্ষেপ করতে হবে এবং ঈদুজ্জোহার পরবের দিন তো কোনো মতেই না, পরবের আগের দিন বা পরবের পরের দিন কোনো রকম পরীক্ষা যা আগে শিডিউল হয়েছে সেই সমস্ত পরীক্ষাকে রিশিডিউল করতে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, 2 দিন 3 দিন 4 দিন পরে খুব সহজেই সেই পরীক্ষা রিশিডিউল করা যায় এবং সেটা করানো গিয়েও ছিল, কিন্তু একটা প্রশাসনিক হস্তক্ষেপ এই প্রসঙ্গে দরকার।